হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমাদের এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার গিনিপিগগুলা মানে মেয়েটা খুব তাড়াতাড়ি বেবি দিবে মাশাআল্লাহ আল্লাহর রহমতে। তো ফিমেল গিনিপিগটা খুব তাড়াতাড়ি বেবি দিয়ে দিবে। তো ওর মানে এখন আর বেশি সময় নেই। আর দেখেন ওইটি কেমন করে তাকিয়ে রয়েছে। আর এই দেখেন বেবিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওদেরও মানে গ্রোথই আল্লাহর রহমতে খুবই ভালো। তো আমরা এখন আমাদের কোয়েল পাখির সেট আপটা দেখবো। আর কোয়েল পাখির জন্য মানে আমরা আরও মানে একটা মেল, ওই মেলটা আমরা মানে সেল করে দিব আর 3টা ফিমেল আনবো। তো আমরা আগে মানে কোয়েল পাখির ঘরে যাই, তারপর আল্লাহর রহমতে কোয়েল পাখিদের গ্রোথটা খুবই ভালো। তো মাশাআল্লাহ, তো ওরা এখন নিয়মিত মানে ডিম দিচ্ছে। তো ওদের খাবার টাবার সবই আছে, শুধু পানিটা নেই। পানি আমরা দিব। আর এই দেখেন মাশাআল্লাহ, তো ওর গ্রোথ আগের থেকে খুবই ভালো হয়ে যাচ্ছে। কারণ ওইটা এখন নিয়মিত মানে ভুসি টুসি ওকে নিয়মিত ভুসি খাওয়াচ্ছি, এই কারণে ওর গ্রোথটা খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। আর এই দেখেন উ উ মাশাআল্লাহ, দেখেন ডিম এখনই দিয়ে দিল না, একটু আগে দিয়েছে। ওই যে ও মনে হয় এখন দিয়েছে, কারণ দেখেন কীরকম গরম। তো থাক মানে একত্রে উঠাবো এখনই না, মানে সব মিলে 3টা যখন হবে তখন আমরা উঠাবো। তো এই দেখেন মাশাআল্লাহ, তো ডিমটা দেখেন কত সুন্দর। তো মনে হয় এখনই দিয়েছি। তো এটা ধুয়ে দিই। তো আমরা আমাদের পিজন, তো পিজন ওই যে বেবি দিয়েছিল, তো এটা আমরা এখন দেখবো। তো চলেন আগে দেখি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের পিজনটা, তো পিজনের বিবি আমরা আগে দেখি। তো ভিতরে মনে হয় মাটা নেই, তো দেখি আস্তে আস্তে দেখতে হবে। তো মনে হয় ভিতরে চলে গেছে। তো মনে হয় মানে ওই যে তো ভিতরের সাইডে, তো মানে বেবিটা ভিতরের সাইডে। আর এই যে এইটাই মনে হয় ডিম দিয়েছে নতুন নতুন। তো এটা এখনো বেবি বের হয়নি। আর ওইটাই মনে হয় বেবিগুলো এখন ভিতরে চলে যায়, কারণ এখন বাইরে থাকে না, কারণ এখন মানে কাক টাক ওইগুলা। আর এই দেখেন মাশাআল্লাহ আমাদের যে মাছের রিভিউ। তো উ দেখেন ওই যে কাঁকড়াটা ওই যে ওই সাইডে লুকিয়ে রয়েছে। তো কাঁকড়াটাকে আমরা একটু ধরার চেষ্টা করি, দেখি ধরতে পারি কিনা। তো কাঁকড়াটাকে আমরা মানে মানে ছেড়ে দিব, কারণ এইটা আমাদের মাছগুলাকে অনেক ক্ষতি করছে। তো এই দেখেন, তো কাঁকড়াটায় কি খায়? তো মনে হয় কাঁকড়াটায় মাছ টাছ খায়। তো ওই দেখেন আমাকে মানে কামড় দে তো একটুর জন্য কামড় দিতে পারেন না। ওই দেখেন কীরকম করতেছে। আর এই দেখেন আমাদের মাছগুলা, তো মাছগুলাকে আমরা এখন খাবার টাবার দিব। তো খাবার টাবার দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আর ওই দেখেন কাঁকড়াটা উঠতে পারতেছে না, তো আমি সোজা করে দিই। দেখেন আমাকে মানে কামড় দেওয়ার চেষ্টা করলো। আর এই দেখেন আমাদের মাছগুলা মাশাআল্লাহ, তো মাছগুলা অনেক খুবই ভালো। তো ওদেরকে এখন খাবার টাবার দিব। তো খাবার টাবার দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো এই যে মাছের খাবার, তো এটা এখন দিব আমরা মাছকে। তো মনে হয় এখনই মাছটা খাবে। ওই দেখেন, তো কাঁকড়াটা ওই সাইডে লুকিয়ে রয়েছে। এইটা মনে হয় আমাদের মাছগুলো শিকার করে ওইগুলা খেয়ে ফেলে। তো কারণ আমাদের মাছগুলো ওই দেখেন ওই যে, তো ওই দেখেন ওই যে খাবার টাবার খাইতেছে দেখেন। তো খাবার টাবার ওরা আল্লাহর রহমতে খুব ভালোই খায়। তো এইগুলা কি মাছ আমি ঠিক জানি না, ওই যে মাথার উপরে সাদা সাদা। তো ওইগুলা কি মাছ, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখেন ওরা কীরকম করে খাবার খাচ্ছে, তো সবগুলাই খাবার টাবার খাচ্ছে। আর ওই দেখেন ওই সাইডে ওইগুলা মানে কাঁকড়ার সাথে মানে কাঁকড়ার সাথে, কারণ কাঁকড়া তো আবার ওদেরকে খেয়ে ফেলবে। তো থাক, সমস্যা নেই। তো আমরা আমাদের মিনি পুকুরটা মানে বন্ধ করে দিই, কারণ এই সাইডে অনেক পাতা টাতা পড়ে। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাঁকড়াটাকে ছেড়ে দিব, তো এটারও রিভিউ দিব। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।